ক্লাস 9 আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের যে সেকেন্ড অনলাইন ক্লাস টেস্ট হয়েছিল 20 মার্কসের, তার মডেল আনসার নিয়ে আজকে আলোচনা করব। ওকে, একের প্রথমে ছিল মাল্টিপল চয়েস। তার প্রথম কোশ্চেনটা ছিল যে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর 10% কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, লাভ হবে। তাহলে 10% লাভ মানে ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে তিনটি জিনিস পাবো বলেছিলাম আমরা। ক্রয় মূল্য, লাভ আর বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 10 টাকা, বিক্রয় মূল্য কত? 110 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে এই লাভটা কত হবে। এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে, খুব সহজ এইটুকু জিনিস নিয়ে। তাহলে 110 টাকা যখন বিক্রয় মূল্য, লাভ হচ্ছে কত? 10 টাকা। 1 টাকায় কত কমে যাবে, কম হলে নিচে ভাগ হয়ে যায়। 100 টাকায় কত? ওই 110। তার কত হলো? 100/11, 9×11 99, 9×11 99। এক দশমিক দাও, একটা শূন্য যাচ্ছে না, একটা শূন্য দাও, তাহলে 100 হলো। 9/9=11 99, 9.09। তাহলে আনসার হলো তোমাদের, আনসার হলো সি। আনসার হলো সি। পরেরটা আছে m+3 × x² + py + rx - c = 0 সমীকরণের সমীকরণটি রৈখিক সমীকরণ হবে যখন c এর মান 0, p = r আর m = -3। তাহলে রৈখিক সমীকরণ হতে গেলে বলেছিলাম যে রৈখিক তখনই হবে যেখানে চলরাশিগুলির সর্বোচ্চ মাত্রা হবে বা ঘাত হবে 1। তাহলে x² যে পদটা রয়েছে সেই পদটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু রৈখিক হয়ে যাবে। তো সেই পদটা 0 হতে গেলে x² যে সহগ, রৈখিক সমীকরণ হতে গেলে অর্থাৎ x² সহগ m+3 যদি 0 হয় তাহলে ওটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা সেই 0 করে নিলাম তাহলে m = কত হয়ে গেল, এইদিকে প্লাস ছিল দিয়ে গেল -3। তাহলে আনসার হয়ে গেল, তাহলে একের আনসার হলো কত? 9 অর্থাৎ সি 9.09। দুইয়ের আনসার হলো -3, m = -3, অর্থাৎ অপশন হচ্ছে এটাও সি, অপশন সি। তিনেরটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 42 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত হবে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর আর উচ্চতার মধ্যে রিলেশন কি, যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা সমান √3/2 × বাহু।
তাহলে উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু, বাহু কত বলে দিয়েছে 42 সেন্টিমিটার, 21 দুগুণে 42 অর্থাৎ 21√3 সেমি। অর্থাৎ তোমাদের এটাকে আমরা এটা কাটাকাটি যদি না করা হয় তাহলে এটা থেকে যাবে। মানে কি লিখে যাবে 42√3/2 সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের আনসার হলো, এটাও আনসার, 3-এর আনসারটাও অপশন সি। চারটে বলা আছে 3,-8 বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থিত। যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি পয়েন্টটা কত আছে 3,-8, তাহলে এক্স অক্ষ বরাবর কত যাবে 3 একক, আর ওয়াই অক্ষ বরাবর কত একক যাবে এরকম 8 একক। যেহেতু মাইনাস দিয়েছে তাহলে নিচের দিকে অর্থাৎ 3 নম্বর পাদে দি বলেছে ওয়াই অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ এটা, এইটু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটা তাই, অর্থাৎ 3 একক। তাহলে আনসার হবে তোমাদের এ, 4-এর আনসার হলো এ। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ দিয়েছে P,-6 বিন্দুটি এক্স ও ওয়াই অক্ষ থেকে একই দূরে অবস্থিত হলে পি এর মান কত। চারটা দেখো যে P,6 বিন্দুটি এক্স অক্ষ থেকে যতটা দূরে রয়েছে ওয়াই অক্ষ থেকেও ঠিক ততটা দূরে রয়েছে। এক্স অক্ষ থেকে যেটা দূরে রয়েছে সেটা ওয়াই এর ভ্যালু, সেটা 6, আর ওয়াই অক্ষ থেকে যতটা দূরে রয়েছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এখানে এক্স কম্পোনেন্টের ভ্যালু, অর্থাৎ সেটা পি। যেহেতু দুটোই একই বলেছে তাহলে পি ইজ ইকুয়াল টু 6, এটা হতে পারে, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে যদি পয়েন্টটা থাকে। সেকেন্ডে দেখো যেহেতু ওয়াইটা দেখো পজিটিভ রয়েছে, পয়েন্টটা ফার্স্ট কোঅর্ডিনেট না থেকে সেকেন্ড কোঅর্ডিনেটও থাকতে পারত, অর্থাৎ যদি এইখানে থাকতো P,6 এখানেও হতে পারত, আর অপশনটা এইখানে না থেকে ফার্স্ট কোঅর্ডিনেট না থেকে সেকেন্ড কোঅর্ডিনেটও থাকতে পারত। তাহলে সেক্ষেত্রে এক্স কম্পোনেন্টের ভ্যালু কি হয় নেগেটিভ, তাহলে -P = P, অর্থাৎ
পি এর ভ্যালু -6ও হতে পারে। দূরত্ব একই বলেছে, ওকে। তাহলে 2 এর দাগের আনসার হলো p = 6 অথবা p = -6 হলেও হবে। দুইয়ে দুই মধ্যমা আর উচ্চতার মধ্যে সমবাহু ত্রিভুজের মধ্যমার উচ্চতা পরস্পর সমান হয়, সমান, আগেও বারবার তোমাদের বলা হয়েছে। 2 এর 3 x + by = -2my সমীকরণে y এর সহগ কত? তাহলে x + by = -2my, তাহলে x + by + 2my = 0, বা x + b + 2my = 0। এইটা হচ্ছে যে y এর সহগ। তাহলে অতএব সহগটা হবে কত? y এর সহগটা হবে কত? b + 2m। তাহলে 3 এর আনসারটা হলো b + 2m। চার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহু, যে ইকুয়াল সাইড রয়েছে, সমান বাহু তার স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আনসার হলো এইটুকু আমাদের। 4 এর আনসার √, সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। 5, সরি এটা 4 ছিল, 5 তোমাদের 5-এরটা হয়ে গেছে, এটা 5-এর আনসার। 3-এরটা বাদ গেছে, এটা 4, 3-এরটা আনসারটা আগে পরে হয়ে গেছে। 3-এরটা আলোচনা করব, 3-এরটা করা হয়নি। একটি বিশেষ ধরনের ছাতার ধার্য মূল্য 3650, জাব্বার জাতের ছাতাটি 290 টাকা ছাড়ে বিক্রয় করলে 12% লাভ করেন, তাহলে তিনি কত টাকায় কিনেছিলেন?
জিনিসটার যে টাকাটায় ধার্য মূল্য ছিল তার থেকে ধার্য মূল্য কত? এই টাকাটা ছাড় দিয়েছে কত? তাহলে বিক্রয় মূল্য একবারে ধার্য মূল্য মাইনাস ছাড়, মাইনাস ছাড় কত? 290 টাকা। 6 15 3360 টাকা। কত পার্সেন্ট লাভ করেছেন? 12% লাভ। ক্রয় মূল্য পাবো আর বিক্রয় মূল্য আমার দরকার। বিক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্য, লাভটা আমার দরকার নেই। একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 12 মানে 112 টাকা। বিক্রয় মূল্য কত করেছে? 3360 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? একবারে করতে যাতে ক্রয় মূল্য 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? আর 3600 3000 এই টাকাটা হলে কত? 3 দিয়ে কাটলে দেখো কেটে যাচ্ছে। 30 = 3000 টাকা। আর 3-এর আনসার হলো তোমাদের 3000 টাকা। ছয় 5 আলোচনা হয়েছে, 4 আলোচনা হয়ে গেছে। 6 বলেছে a + p আর p - a বিন্দুটি মূল বিন্দু থেকে কত একক দূরে, অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমাদের x1 y1 যদি নিই, তাহলে a + p মূল বিন্দুর স্থানাঙ্ক কমা 0, 0, তাহলে এটা -0 তার হোল স্কয়ার প্লাস দূরত্ব p - a তার হোল স্কয়ার, সরি -0 তার হোল স্কয়ার, এটা হয়। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে a + p তার হোল স্কয়ার প্লাস p - a তার হোল স্কয়ার হয়। যদি ভেঙেই দিই আমরা a স্কয়ার প্লাস 2ap প্লাস p স্কয়ার মাইনাস 2ap প্লাস a স্কয়ার, এই প্লাস এটা মাইনাস কেটে গেল, a একটা স্কয়ার, তাহলে 2a স্কয়ার p স্কয়ার প্লাস 2p স্কয়ার। পরের আনসার হলো, 6-এর আনসার হলো √2a স্কয়ার প্লাস 2p স্কয়ার।
তিনের দাগে 20% ছাড়ে বিক্রি করে একটা বইয়ের বিক্রয় মূল্য 480 টাকা হয়, তাহলে বইটি ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় ধার্য মূল্য ছাড় কত টাকা ছাড় দিচ্ছে বিক্রয় মূল্য। ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় সেখানে 20 টাকা, আর বিক্রয় মূল্য কত হবে? 20 টাকা কম 100 টাকায়, তাহলে 100 মাইনাস 20 সমান 80 টাকা। কত টাকায় বিক্রি করেছে? বিক্রয় মূল্য 480 টাকা, তাহলে ধার্য মূল্য কত? তাহলে 480 টাকা, 80 টাকা ধার্য মূল্য, বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100। তাহলে ধার্য মূল্য একবারে লিখব, টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 480 টাকা হলে কত? 8 6 48, 600 টাকা। তিনের একের আনসার হলো তাইলে 600 টাকা। দুই, সমবাহু ত্রিভুজের পরিসীমা যে ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে পরিসীমা থেকে ক্ষেত্রফল পেয়ে যাবো, 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বাহু পেয়ে যাবো। তাহলে বাহু সমান পরিসীমা বাই 4, পরিসীমা বাই 3, 3 বাহু দৈর্ঘ্য তো সমান, তাহলে পরিসীমা বলে দিচ্ছে 96 মিটার। তাহলে বাহু যেহেতু 3টি বাহু সমান, তাহলে 3 দিয়ে 3 1 3, 3 3 9, 3 2 6, 32 মিটার। চেয়েছে কি? পরিসীমা, ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি? √3/4 বাহু তার স্কোয়ার, মানে 32 × 32 বর্গ মিটার। 4 8 32, 8 2 16 6, 3 8 24, 1 25, আর √3 এর সঙ্গে পাশাপাশি গুণ হয়ে যাবে, বর্গ মিটার। এইটা হলো তার ক্ষেত্রফল, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 2 এর আনসার হলো 256 √3 বর্গ মিটার। তিনের দাগের তিনটা বলেছে দূরত্ব নির্ণয় করতে দিয়েছে। একটা হচ্ছে 1, -3 আর 8, 3 একটা বিন্দু দিয়েছে। তাহলে দূরত্ব সমান আমরা জানি x1 - x2 তার হোল স্কোয়ার, তাহলে x2 এটা যদি x1 নেই তাহলে 8 - 1 তার স্কোয়ার প্লাস 3 -3 তার হোল স্কোয়ার, 7 তার স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার, সরি এটা 1 আছে, ঠিক আছে, 7 7 49, 6 6 36, 5 7 8 85, তার দূরত্ব হয়ে গেল কত? √85। 3 এর আনসার √85 মিটার।
4 এক্স অক্ষের উপর আমরা একটা বিন্দু খুঁজে যাই, এই বিন্দু দুটি থেকে একই দূরত্ব রয়েছে, অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু খুঁজতে হবে, যেটা তোমাদের বইয়ে দেখবে 8 যেরকম করেছি ঠিক একই রকম জিনিস, সেটা আমি এবার করাচ্ছি না। তারপর একটা সমাধান দেওয়া আছে। সমীকরণ দুটিকে পাঁচেরটা বিক্রয় মূল্যের উপর সরি 3x plus 5y 3x plus 5y equal to 20 12x minus y সমান 55। তাহলে x এর সহগ x এর সহগ এগুলো 3 আর 12, তাহলে এদের সমান করতে গেলে কী করতে হবে? 3 আর 12 লসাগু করতে হবে। আর তোমরা জানো 3 আর 12 লসাগু কত? 3 আর 12 লসাগু হবে 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। তাহলে এই সমীকরণটাকে গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। আর 12কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 12 একে 12। দ্বিতীয় সমীকরণটাকে গুণ করতে হবে 1 দিয়ে। তাহলে আনসার হলো, পাঁচের আনসার হলো 4 ও 3। প্রথম সমীকরণকে 4 দিয়ে, দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে, 1। ছয়টা দিয়েছি একটু অন্য ধরনের। ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 10% ছাড়, বিক্রয় মূল্যের উপর 10% ছাড়। সরি, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, ওটা ছাড় হবে না, লাভ হবে। 6টে ছাড় হবে না, লাভ হবে। বিক্রয় মূল্যের উপর লাভ কত? 10%। বিক্রয় মূল্য লাভ ক্রয় মূল্য। $100 বিক্রয় মূল্য, লাভ 10 টাকা, ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, তাহলে 90 টাকা। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? মানে 100 টাকা যদি হয় লাভ কত হবে? তাহলে 90 টাকায় লাভ কত হচ্ছে একবার করে দিচ্ছি আমরা, শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? 90 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত? ছয়ের আনসার হবে 11/1/9। আনসার প্রশ্নটা একটু ভুল ছিল। যাই হোক, বাকি আর দুটো একটা সমাধান আছে।
আর এটা তোমাদের দেখবে 17 অঙ্ক, যে হাসিনা বেবির যে অঙ্কটা ছিল বইয়ের ঠিক সেমই অঙ্ক, করে নেবে তোমরা। আর এর মধ্যেও যদি কোনো ডাউট থাকে আমাকে জানাবে, আমি নেক্সট ক্লাসে সেটা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।